তুমি কি ব্যাপার? তুমি এতদিন পরে? হ্যাঁ, এতদিন পরে মানে সেটা পরে বলি। তোমার ঘরে কি সন্তান নাকি? হ্যাঁ। এটা কি কর তুমি? তুমি কি পাগল হয়েছো নাকি? আমি বুঝতে তো পারতাছি না বিষয়টা। তোমার সমস্যাটা কি তুমি কও? আমি আসলাম বিদার, আইলাম বাড়িতে আজকে, তোমার গর্বের বাচ্চাকে হেঁটে কো আগে। দেখো তুমি আসছো, আগে আসো, ঘরে আসো, আগে রেস্ট। কোনো কথা নাই, একটা কথা আমি তোমার শুনুম না। আমি তোমার এইভাবে কিভাবে হইলো এটা তুমি আগে আমার বলবো, তারপর আমি এটা ঘরে যাবো। আরে বাবা, তুমি আসছো, আগে একটু ফ্রেশ হও, কোনো কথা বসো। কোন যাবো না, একটা কথা কোন যাবো না। আমি আর মানুম না, আমার জীবনটা কষ্টে কষ্টে গেল। বাড়িতে এসে যদি আমি এগুলো দেখি তাহলে আমার আল্লাহ মরণ দেয় না কেন? মরণ দেয় না কে? তুমি শুধু শুধু এরকম করতেছো। আমি বললাম যে তুমি আগে ঘরে আসো, তারপরে না হয় বসে কথা। আব্বু গো, আব্বু আব্বা ডাকবে। ঘরে আসো। সাথী সাথী গো, আয় সাথী। হ্যাঁ ভাইয়া, এদিকে আয়। তুমি কই থেকে আইলা? একটা কথা কবি না, তোরা চাস যে আমি এই বাড়িতে না আহি? আমার জীবনটা ছোট থাকতেই তো করে লালন পালন করতে, বাপের বয়স্ক মানুষটাকে পালতে পালতে আমার জীবন শেষ। তামা তামা বিদেশ গেছি, ওখানে যে একটা ঢোকা খাইছি, এখন বাড়িতে এদিকে আরেক নাটক। কি শুরু করছো তোরা? মাইরে ভালো আমারে, তোরা মাইরে ভালো আমারে। তুমি একটা কথা আর কবি না, তোর ওই মুখ দিয়ে আমি আর কথা শোনা আছে না। তোর কাছে আমার যেটা প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর আগে দিবি, তারপর তোর সাথে বাদ বাকি কথা। আব্বা কো, আব্বা, ও আব্বা, এদিকে আও। তুমি আর এই কথা কবা না আমারে, তুমি আমারে বাজান হয়ে ডাক দিবা না, ওই পরিচয়টা তুমি আর দিবা না। তুমি বাড়িতে থাকার পরেও তোমার বৌমা এইভাবে কিভাবে এইভাবে হইলো, এটা হইলো কম। আর চুপ কর না, তোমার কোনো কথা হলুম না বাবা। আমি মরে যাবো তোর বলে। আরে আমার কথা শোন, তুই চুপ কর। তুই কি হয়েছিল তোর? এই তোর আর 5 বছর ধরে তোর কোনো সাক্ষাৎ নাই, তোর মোবাইল নাই, কি হয়েছে কি কর? এগুলো আমি পরে বলুম, সব বলুম বাবা। কিন্তু আমার চোখের সামনে উজু দাঁড়ায় রয়েছে, আমার এটা সহ্য হতেছে না আব্বা। তুমি এইভাবে কিভাবে হইলো এটা তুমি আমার জানাও আগে। আগে তোরটা শুনে নই কি হয়েছে। আমরা তো তোর প্রতি বছরে মিলা ছড়াই গরু কাটে দিয়ে। সোহাগ পাগলা কো, সোহাগ আছে যিনি কই দিয়েছে। ডাক দাও, ডাক দাও। তাহলে শোনো, এই যে 5 বছর ধরে যে আমি তোমাদের সাথে কোনো যোগাযোগ। হ্যাঁ ভাই, কেমন আছেন ভাই? চোখ থাক, তোদের মতো সংসারে ভাই থাকার থেকে না থাকা ভালো। এটা কি কোন ভাই? বাড়িতে আজকে তোর বাবির রেখে গেছি, কি দুর্ঘটনাটা ঘটেছে তোরা কি একটা বার খেয়াল করছ? করস নাই। খেয়ালের কথা একটা কথা তোরা কইস না ভাই। আমার একটা কথা হলো, খেয়ালের কথা বাদ দাও। তোমার নাম্বার বন্ধ আছে লোক, আর আমরা সবাই জানি তুমি মরে গেছো। তুমি হঠাৎ করে কই থেকে আইলা? আমি মরে গেছি, আমরা সবাই তো জানি এটাই। ঠিক আছে, তোরা যেটা ধারণা করছিস এটাও ঠিক আছে। আর আমার কথাটা আগে শুন। আমি যখন বিদেশ গেছি, গাড়ির থেকে নামার পরে আমার মানি ব্যাগ, আমার মোবাইল, আমার বেডিং পত্র যা ছিল সব আমার হারিয়ে ফেলেছি। তারপরের থেকে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি, কারোর সাথে কথাও কইতে পারিনি। এখন মোবাইল কাজ করছে, ঠিক আছে, মোবাইল কিনতে পারতাম, কিন্তু আমার ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, এনে সব কিছু আমার হারিয়ে গেছে। আমি ছবি তুলে করবো কি? শোন বাবা, তোর এই 5 বছরের কোনো খবর না পেয়ে আমি বৌমারে সোহাগের সাথে বিয়ে দিছি, সেই দেখে ওই গর্ভবতী হয়েছে। এটা কি গো বাবা, এটা কি গো তুমি? এই তো। আচ্ছা ঠিক আছে, তাই হলে সোহাগ যদি আমার বউরে বিয়ে করেই থাকে, তাহলে সোহাগ এই ব্যক্তি আমার বোনের থাক, আমার মতো আমি আমার রাস্তায় রাস্তায় আমি থাকি। না ভাই, ভাই আমি সত্যি কথা, আমি এটা করতাম না। আব্বার মুখের দিক চাই সবাই মানুষের আমার বংশের কালিন লাগবে, এই জন্য আমি বাধ্য হয়ে আমার বাবার কথা শুনে, সবার কথা শুনে আমি এটা করছি। কারণ অন্য জায়গায় যাবে গা, এই জন্য ভাবলাম যে না, আমরা জানি তো আপনি মরে গেছেন ভাই, নাহলে তো আমি এটা করতাম না। সুন্দর কাজ করছো। আসলে আমার সাথে কোনো যোগাযোগ ছিল না, কোনো কথা ছিল না, আমি নিখোঁজ হয়ে গেছিলাম। হয়তো আমি মারা যাইতে পারতাম। ওই হিসাবে যে আমার ছোটো ভাইরে দিয়ে ওরা রাখছো বাড়িতে, আমিও খুশি হলাম বাবা, সমস্যা নেই। আমি বিদেশের মানুষ, বিদেশে চলে যাই, তোমার ঠিকভাবে সংসার করে খাও, তোমার সাথে আমার কথাবার্তা ঠিক চলবো। তোর বিয়ে করাবো আবার, তোমার 12 করলাম। আব্বা, আমি আপনারা বলছিলাম আর কয়টা বছর অপেক্ষা করি, আপনার ছেলে মনে হয় কিছু হয় নাই। দেখছেন তো আজকে আপনার ছেলে ঠিকই ফিরে আইলো। 5 বছর কি অপেক্ষা করি? আমরা তো মনে করেছি ও নাই, সেই জন্য তো তোমার বিয়ে দিলাম। যা অপেক্ষা হয়ে গেছে, ওটা ফিরিয়ে আনবো। আমি যাই দিয়ে ফিরিয়ে নিব। আব্বা শোনেন, আপনার ছেলে আর আইবো না, আপনার ছেলে যেহেতু গেছে গা, আর আইবো না। আপনি আসেন, ভিতরে আসেন।